আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট চিত্রা সোম বাসু। আচ্ছা, আপনি কি রিসাইটেশন করেন, মানে আবৃত্তি পরিবেশন করেন? হ্যাঁ। কিরকম ধরনের আবৃত্তি করেন আপনি? আমি সব রকমই করি, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা চলতে পারি না। একদম। আর কাজী নজরুল হচ্ছে আমাদের প্রাণের কবি। তিনি বিদ্রোহী কবি ঠিকই, কিন্তু উনি আমাদের প্রাণের কবি। একদম একদম। এছাড়াও আজকালকার যে সমস্ত কবি আমি তাদেরটাও করি। আসলে এখন আধুনিক কবিতা অনেক বেরিয়েছে, সুন্দর 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 বিদ্রোহী বিভিন্ন ধরনের কবিতা বেরিয়েছে। আপনি সেগুলো তো আবৃত্তি করেন হ্যাঁ, নিশ্চয়ই? নিশ্চয়ই আমি আবৃত্তি সেগুলো করি। তাহলে আবৃত্তি পরিবেশন করছেন চিত্রা বাসু, আমি তাকে আহ্বান করব আবৃত্তি পরিবেশন করার জন্য। নমস্কার। আমার আজকের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কে কাকে টানছে। শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে, নিদ্রাহীনতা এবং নেশায় চারটি চোখ লাল। বিয়ার খেতে খেতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই ঝট করে সাঙ্গাতকে দিয়ে আনিয়ে নিয়েছে বিহাই ব্র্যান্ডি। হুইস্কি ছিল তখন ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেটটা না এখন ফেসিয়ান হয়েছে। অমৃতলালের ঠোঁটে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে দুইজন হই হই করে উঠল। নরেনকে দেখেই হই হই করে গিরিশ খপ করে ওর হাতটা চেপে ধরে বলল, আরে আরে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আজ আর ছাড়ছি নিকো। চলো যাই, বিনির বাড়ি যাই, তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি আজকাল গাইছো। কেমন সে গান? রসে টইটুম্বুর না ধর্মে মাকো মাকো? খানিক হাস্য পরিহাসের পর নরেন বলল, হাত ছাড়ো গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। ঠোঁট উল্টে গিরিশ ও সঙ্গে সঙ্গে অবজ্ঞার সঙ্গে বলল, কি ওই পাগলা ঠাকুরটার কাছে? ও তোকে কে দেবে? চাকরি দেবে? তোর অভাব অনটন ঘুচবে? ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, অযথা সময় নষ্ট করো না। নরেন রাগত কণ্ঠে বলে উঠল, তুই এসবের কি বুঝিস? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহল্লা দেখবি, আজই তুই চল। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে, ভোরের আলোর উৎসবে। কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে ত্যাগ তিতিক্ষা। একদিকে শিল্প আত্মক্ষয়, একদিকে ত্যাগ তিতিক্ষা। খুবই মৃদু অথচ জোরালো আহ্বান, বিপরীত দিকে সমান টান। কেউ জিতবে না, কেউ হারবে না। এক সময় হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে। নমস্কার।